নমস্কার, কেমন আছেন সবাই? স্বপ্নাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা সবাই মিলে খুব ড্যান্স করছি। আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম সবাই মিলে ড্যান্স করছি, কিন্তু আজকের ভিডিওতে একটু অন্যরকম। কারণ আজকে আমার জিজুরা সবাই মিলে ড্যান্স করবে। এই যে এক এক করে ঢুকছে ঘরে, আর আমার মা এখন ধীরে করে সাইড হয়ে যাবে। যদিও আমাদের ভিতরে তেমন কিছু নেই যে জামাই শাশুড়ি অনেক লজ্জা পাওয়া পাই, এইসব ব্যাপারগুলো আমাদের ভিতরে তেমন একটা নেই। আমার মা আমার জিজুদেরকে ছেলের চোখেই দেখে। আমরা সবাই মিলে খুব একসঙ্গে আনন্দ করি। তো এই যে নাচ শুরু করেই দিয়েছে। এটা তো চিনির অন্নপ্রাশনের আগের আগের ভিডিও আর কি। তো সব জিজুদেরকে বললাম যে সবাই মিলে আজকে ড্যান্স করতে হবে। তো ঘরের মধ্যে এখন সবাই আমরা ড্যান্স করব। এই যে যার যার মতো শুরু করছে, কিন্তু জিজুকে ওই যে দেখতে পাচ্ছ খাটের উপরে, আমি জিজুকে ধরে টানছি যে জিজু আসো ড্যান্স করতে হবে। এখানে সবাই আছে, শুধু একজনেরই কমি, আমার ছোট বোন এখনও আসেনি। ছোট বোন আসলে আমরা 5 বোন 5 জামাই সব এক জায়গায় হয়ে যেতাম। তো ছোট বোন আসবে কালকে। আর আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি, এখন আমরা ড্যান্স করব। তো এই আনন্দটা আমি আমি বিশেষ করে, এরা হয়তো মানে দিদিদের কথা বলছি, এরা হয়তো এর আগেও পেয়েছে আমার ছোট বোনের বিয়ের সময়, আর তখন তো আমি ছোট বোনের বিয়েতে ছিলাম না। ছোট বোনের বিয়েতে আমি যাইনি। তো সেই জন্য আমি আনন্দটা নিতে পারিনি। এখন আমি এই নাচটা যে আমি করেছি সবার সঙ্গে, আমার কাছে মনে হচ্ছে যে কত বছর পরে সবার সঙ্গে এমন আনন্দ আমি করতে পারছি। কারণ এমন আনন্দ আমি অনেক বছর করিনি। আমার বিয়ের পর থেকে আমি এক জায়গায় এরম সবাইকে পাইনি। না, আমি ভুল বলছি। আনন্দ এমন করতে পারিনি, কিন্তু জামাই ষষ্ঠীর সময় সবাই আমরা এক জায়গায় হয়েছিলাম। আমি কত বড় ভুল কথা তোমাদেরকে বলছি। না, এক জায়গায় হয়েছিলাম, কিন্তু তখন আহ, আমরা এইভাবে নাচানাচি এইসব করিনি। তো এই যে সবাই মিশে ড্যান্স করছে, আমার বর তো নাচতে ভীষণ লজ্জা পায়। ও নাচে, ওই বলে না যে নাচতে হয় তাই নাচে। ওই ওই ধরনেরই নাচে, মানে নাচ কিছু জানে না। তো এই নাচটা দেখে সবাই বলবে যে এটা আবার কি নাচ। এটা কিন্তু উড়িষ্যার একটা ফেমাস ড্যান্স বলে, আর কি ঢ্যামসা না কি বলে, আমিও ঠিকঠাক জানি না। এই নাচটা খুব ফেমাস, আমার সেজদি আর সেজ জিজু খুব ভালো মতো জানে। কারণ আমার সেজ দিদি তো উড়িয়া, তো ও এইগুলো ভালো মতোই জানে। তো ওই নাচটাই দিচ্ছি, তালগোল হারিয়ে ফেলছি, কেউ ভালো মতো করতে পারছি না, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে একটা। আর দেখো আমার বড় জিজু তো হাঁপিয়ে গেছে, একটুখানি ড্যান্স করেই বলছে যে আমার দ্বারাই হবে না, মানে উনি হাঁপিয়ে গেছে। আমার বড় দিদি যা মজা নিচ্ছে, মানে দাদা তো পড়েই গেল। মানে কি বলবো, এই দিনগুলো আর ফিরে পাবো না কখনো। এই যে দাদা পড়ে গেল আবার উঠে চলে এসছে, আর আমার বড়দি মানে যা পাচ্ছে তাই নিয়েই শুরু করছে এবার। হ্যাঁ, এই যে দিদি স্বাগত জানাচ্ছে। বড়দি এখন স্বাগত জানাচ্ছে শেষ দিয়ে আর জিজুকে, যে আসো 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 আসো, এই যে এখন বরণ করছে, মানে ও যা পাচ্ছে তাই করছে। ও একদম পাগলই হয়ে গেছে, ওর মাথা আজকে গেছে। ও আজকে পাগল পেশেন্ট হয়ে গেছে। তো নাচতে, ওই দেখো ওই দেখো। মানে ও এখন কানা সাজছে, কানা চোখে কিছু দেখতে পাচ্ছে না, কি নাচবে ও নিজেই দিশে পাচ্ছে না, যা তা করছে একদম। হ্যাঁ, আমার মেজদি একটু কমই করে নাচানাচি, কারণ ও অন্য অন্যরকম একটু লজ্জা পায় আর কি। ও নাচতে চায় না, ওকে যতটাও নাচিয়েছি আমরা জোর করে। ওই যে পার্স নিয়ে চলে এসেছে বড়দি এখন। মানে কি যে বলবো, সবাই আমরা হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা উঠে গিয়েছে। আমি না পেরে জিজুকে ব্যাট এনে দিলাম, যে মশা মরা ব্যাট, যে জিজু তুমি এই ব্যাটটা দিয়ে এখন ড্যান্স করো। তো এরা দেখো দুজনে শুরু হয়ে গেছে। ভীষণ আনন্দ করেছি আমরা, ভীষণ নাচ করেছি, নাচতে নাচতে আমরা সবাই হাঁপিয়ে গেছিলাম, মানে শীতের মধ্যে আমরা সব ঘেমে ভিজে যাচ্ছি, এতটাই ড্যান্স করেছি। আমার শেষ দিয়ে যে নাগিন ডান্স শুরু করেছে আবার। আমি গানগুলো দিতে পারছি না, গানগুলো দিলে আমারই প্রবলেম হবে, আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে, সেই কারণে আমি গানগুলো মিউট করে দিয়েছি। আর বড়দির নাচ তো আর শেষ নেই, যতই মানে ওর এনার্জিও আছে সত্যি। গান যতই বাজে ততই ও নাচে, নাচ আর ওর শেষ হচ্ছে না। এই মিঠি আর দিদি এখন দুজনে নাচ করছে, তো প্রচণ্ড নাচানাচি হলো। আর এখানে বোনকে মিস করছিলাম, বোন থাকলে আরও ভালো হতো, ও খুব এনজয় করতে পারতো। তো ও তো আসবে কালকে, আর আমার ননদরাও আসবে কালকে, ঠিক আছে। আর এখানে রাতের খাওয়া দাওয়া হচ্ছে, এখন অনেক রাত হয়েছে প্রায়। আর আজকে রান্না হয়েছে চিকেন, তো সবাই খাচ্ছে এখানে।
মেজদি চিকেন দেখিয়ে বলছে যে দারুণ হয়েছে খেতে। আসলে ওনাদের রান্না সত্যি খুব ভালো, ভালো দেখেই আমরা এনেছি ওনাদেরকে। ওনারা একদম ঘরোয়া রান্না বান্না করে, এক্সট্রা কোনো মশলা দেয় না। আর সত্যি ঘরের রান্নার মতো হয় খেতেও। ওনাদের হাতের রান্না সত্যি খুব টেস্টি হয়। তো আগেও আমার শ্বশুরের কাজের সময় এনেছিলাম, আর এখনও এনেছি। বলেছি যে যতদিন দিদিরা থাকবে, সবাই থাকবে, আপনাদেরকে থাকতে হবে। তো স্বামী স্ত্রী দুজনে আসে। আর অনুষ্ঠানের দিন ছেলে আসবে, আর কেউ হেল্প করার জন্য নেই ওনাদের। আর বাড়িতে আমরা যতদিনই রাখি না কেন, টাকা তো সেই হিসাবে দিতে হবে, কিন্তু এই যে খাবার দাবার যে দিতে হয় সবাইকে, দেওয়া থাওয়ার সময় কেউ হেল্প না করলেও ওনারা কখনো অবজেকশন করবে না। নিজেরাই দিয়ে থুয়ে তারপরে খেয়ে তারপর ওনাদের মতো ওনারা ঘুমিয়ে পড়ে। আবার ভোর ভোর থাকতে উঠে আবার সব সবজি পাতি কেটে রেডি করে রান্না বান্না শুরু করে। আর আমরা যেটাই বলবো সেটাই করে খাওয়াবে। এই যে মাইমা আর আমি চলে এসেছি ছাদে, কারণ সবাই ছাদে। আমি ছিলাম এখন বাবা, আমি ছিলাম নিচে, ভিডিও শুরু করতে পারিনি, তো ভাবলাম শুরু করে। টিফিন করে দিয়েছে, সবাই চলে এসেছে ছাদে। এখানে রোদের মধ্যে খাচ্ছে আর আমি নিচে কাজ করছিলাম। তো দেখছি নিচে কেউ নেই, আমি ভাবলাম যে ব্লগ শুরু করি, দেখি নিচে কেউ নেই, কাকে নিয়ে ব্লগ শুরু করবো, তার জন্য চলে এসেছি ছাদে। এখন ওই যে চিনির মেচুর কোলে, আর এখানে এদিকে মেজ দিয়ে যে বাচ্চা শেষদি দাঁড়িয়ে আছে, মা, ওইদিকে দাদা জিজুরা আছে। তো আজকে আবার ননদরাও আসবে। আমার মিঠি রানী, এই যে চিনি আর চিনির ছেজো মেচো। এখানে পোলাও করছে, নিরামিষ না কি বলে, নিরামিষ উপমা। চুপ করতেছে। এটা কি নিরামিষ? পোহা, চিড়ের পোহা নিরামিষ। ভালো হয়েছে, ঘি বেশি দিয়েছে। মাছি এবার ঘি খায় না দেখে ঘি কম করে দিয়েছে। খাওয়া দেবে না? হ্যাঁ, খাওয়া দেবে না? আমারই নাই। জিজু কেমন হয়েছে? নিরামিষ সুজি কি বলে এটা? ভালো করেছে, আজকে লুচি না করে এটা করেছে, ভালোই হয়েছে। হ্যাঁ, তাই তো। আমি ফর্মুলা দিলাম। এটা হচ্ছে পোহা, তাই তো? হ্যাঁ। না, আপনি পরে দিবেন। পুরি বানাবেন না। আপনি অপশন দেবেন। হ্যাঁ। মাইমা ফটো ভিডিও মাইমা ভিডিও হচ্ছে, ফটো হচ্ছে না। ফটো তুললে তোলাই হে ব্রাশ করে না, কিছু যাবে না। কিছু যাবে না। মা কই? দাও। এ লাগলে ওটা নিচের দিয়ে নিয়ে আসতে বলছে। এই যে চিনির মেজর মাথার উপরে ঘুরছে, দেখো হাসে কি, চুল টানতে মজা নিচ্ছে। এইখানে কাজ চলছে এখন, যে কাপড় টানানো হচ্ছে। ও নীলাদ্রি, ওই দেখো চিনি নীলাদ্রি। ও নীলাদ্রি, এই দেখো চিনি দাদা, এটা চিনির দাদা। এটা পরের দিন সকালবেলায় সবাই টিফিন খেয়েছে, আর আমিও ছাদে বসে খেয়ে নিচ্ছিলাম। আর মা এখনও খায়নি, মা স্নান করে এসেছে, এখন খাবে মা। আর শেষ দিয়ে এখন চিনিকে তেল মালিশ করিয়ে দিচ্ছে। তো আমি চিনিকে দেখাতে পারছি না, চিনি এখন মানে খালি গায়ে আছে সেই জন্য। আর এখানে হচ্ছে সব জামাইরা এক জায়গায় শুয়ে বসে দেখো গল্প করছে, সবাই এক জায়গায় আছে, খুব ভালো লাগছে। আর আজকে তো বোন আসবে, বোনের আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। আর দিদিদেরকে নিয়ে একটু পার্লারে এসেছি। এই যে সেই পার্লার, যেই পার্লারে আমি সবসময় এসে আইব্রো প্লাগ যাই বলো, এই পার্লারেই করি, আমার বাড়ির সামনেই আর কি। বাড়ির সামনে পাশাপাশি দুটো পার্লার আছে, তো এই পার্লারটায় আমি আসি। এই পার্লারটাও ভীষণই ভালো, মানে পুরনো পার্লার, আর অনেক ভালো হাতের কাজ। তো এখানে দিদিরা পলা নিচ্ছে, আমি এখান থেকে প্রায় পলা নিই। আর এখানের পলা খুবই ভালো, কালার খুব কম ওঠে আর কি, অনেক দিন লাস্টিং করে। সেই জন্য দিদিদেরকে নিয়ে আসছি অন্য কারণে। আমরা পার্লার থেকে সাজার জন্য ওনাদেরকে বুকিং করতে এসেছিলাম আর কি, বলে গেছি। কিন্তু এটাই সবথেকে বড় ভুল করেছি, এই পার্লারে সাজার জন্য আমাদের সব কিছু খারাপ হয়ে গিয়েছে। তোমাদেরকে আমি পরের ব্লগে বলবো যে পার্লারে সেজে আমরা কি বড় ভুল করেছি। আর জীবনেও মনে থাকতে কখনো আমি পার্লারে সাজবো না। আমি কি, কেউ সাজবে না আমাদের বাড়ির।
তো এখানে সবাই কেনাকাটা করছে, দিদিরা সবাই পলা নিয়েছে এখান থেকে। আর সত্যি আগে যদি জানতাম যে পার্লারে সাজতে এসে আমাদের এই দূর অবস্থা হবে তাহলে কখনো সাজতাম না। রান্না দেখাতে ভুলে গেছিলাম, শেষ পাতে দেখাচ্ছি। আলুর দম হয়েছিল, বাঁধাকপি ঘন্ট হয়েছিল, ডাল, মাছ কোথায় শেষ? ও মাছ। এখন বিকেলবেলা সবাই ছাদে, হালকা হালকা রোদ দিচ্ছে, সবাই বসে এক জায়গায় গল্প করছে। এখানে মাসি, মাইমা, মা, বর্দি, মেজদি, সুইটি, আয়ুষ, আমি। তো মেজদি তো ঘুমিয়েই পড়েছে বর্দির পাশে, আর সবাই টায়ার্ড হয়ে গিয়েছে। শেষদিও নিচে ঘুমোচ্ছে। আর সুইটি না এখন খুব সুন্দর মেহেন্দি লাগানো শিখেছে, তো বর্দিকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। আর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই প্যান্ডেলটা কত দূর কী হয়েছে। তো প্রচুর ডেকোরেশন করছে বিয়ে বাড়ির মতো, মানে এতটা না করলেও হতো। আর অনেক সময় নিয়ে অনেক কিছু করছে যেগুলো কোনো দরকারই ছিল না, কারণ এখন তো বৃষ্টির সময় নেই যে বৃষ্টি ঢুকবে। প্লাস্টিক দিয়ে, বস্তা দিয়ে অনেক সময় লাগিয়েছে এরা। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? হ্যালো গাইস, মোজো। হ্যালো হ্যালো হ্যালো। কে কে না না না, এই যে মাটি লেগে যাচ্ছে। দুই ভাই বোনের কুকু এই যে কইছো, এই যে আমার শেষদির মেয়ে, এই যে আমার মেজদির ছোট মেয়ে, এই যে আমার বড়দির ছোট ছেলে আয়ুষ, মিঠি আর কুকু। এই যে সব ভাই বোন মারামারি করছে এখন। দেখো তো সবাই খুব আনন্দ করছি, আমরা খুব মস্তি করছি, তাই তো বাবা? আমরা সবাই ভীষণ আনন্দ করছি। কালকে চিনির অন্নপ্রাশন, কালকে চিনি ভাত খাবে, যার জন্য দাদারা দিদিরা সবাই চলে এসেছে। কি আমি সাড়ে পড়ে থাকবো, আমি আমার বোনকে ভাত দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কুকু বলছে ও কালকে শাড়ি পরবে, ঠিক আছে শাড়ি পরবে। হ্যাঁ কুকু পরবে না। আর চিনির জন্য একটা ঘাগরা বানাতে দিয়েছিলাম, তো ঘাগরাটা নিতে এসেছি মা, মাসি, সুইটিকে নিয়ে। করা হয়ে গেছে কিন্তু মনের মতো করতে পারলো না, একটু কাজ বাকি আছে, করে দিচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। আর কি বলবো, পিসটা যখন কিনেছি একদম ঠকে গেছি। পিসটা খুব সুন্দর কিন্তু আমার কাছ থেকে না খুব দাম নিয়ে নিয়েছে। এতটুকুনি বাচ্চা, অল্প একটুখানি পিস নিয়েছি। এটা হচ্ছে ব্লাউজের পিস, তো আমি 2 কালারে ম্যাচ করে নিয়ে এসেছি। আমার কাছ থেকে দুটো মিলে 500 টাকা নিয়ে নিয়েছে, বানাতে আরও 300 টাকা গেল। তো একদম ঠকে গিয়েছি, এখন বুঝতে পারছি। আর এখানে শাড়ি দেখছিলাম, শাড়িগুলো বালুচুর শাড়ি, বালুচুর ঠিক মনে পড়ছে না, বালুচুর তো বলে, আমি শাড়ির নাম ঠিকঠাক জানি না। তো শাড়িগুলো আমাদের দেখাচ্ছিল, বললো যে তোমাদের নিতে হবে না, নিতে হবে এমন কোনো মানে নেই, নতুন শাড়ি এনেছি দেখো। তো আমি দেখছিলাম শাড়ি, কি সুন্দর সুন্দর কালার, চোখ ধরে যাচ্ছিল কালারগুলো দেখলে। শাড়িগুলো সত্যিই খুব সুন্দর ছিল। শাড়ি সুন্দর হলেও কেনা আর হলো না, কারণ আমার তো শপিং শেষ, আমি প্রচুর কেনাকাটা করে নিয়েছি। বাড়িতে আসছি তো আমার বর বলছে যে দাদা একা বাড়িতে আছে, আর সবাই মুভি দেখতে গিয়েছে। সবাই মানে সেজো জিজু, বড় জিজু, মেজো জিজু, 3জন বাড়িতে নেই। তো আমি বলছি তো দাদা একা বাড়িতে আছে, তুমি দাদার কাছে থাকো, একা একা নতুন এসছে আমাদের বাড়িতে। আর আজকে বোনরা আসবে, বোন আসবে, ভাই আসবে, মানে বোনের বরের কথা বলছি, বিমান। তো সেই জন্য বরকে অনেক করে বলেছিল যেতে, ও বললো যে আমি যাব না, কারণ ভাইরা আসবে দেখে ও যাবে না। কখন চলে আসবে, ঠিক আছে, ওরাও ফার্স্ট টাইম আসছে আমাদের বাড়িতে, আগে আসেনি। তো দাদাকে একটা কাজ ধরিয়ে দিলাম, দাদা যখন একা বাড়িতে আছে আমি বললাম যে পাখা দুটো আমাকে রেডি করে দে। আমাকে দায়িত্ব দিয়েছে ডেকোরেশনওয়ালারা, আমাকে বলেছে যে এই পাখা দুটো সুন্দর করে এঁকে দাও, ওরা ওখানে আর কি সাজাবে। তো আমার দ্বারাই হচ্ছিল না, আমার মানে সময় নেই। আমি দাদাকে বললাম তুই করে দে, ও আসলে ভীষণ সুন্দর হাতের কাজ করতে পারে দাদা, তো ও করে দিচ্ছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ আমার ননদ চলে এসেছে, ওই যে পাখি বসে আছে। আর এখানে মেহেন্দির পর্ব চলছে। মেজদি তো বিকেলবেলায় ঘুমোচ্ছিল, সেই জন্য ও লাগায়নি। এখন এই যে শেষদিও ঘুমিয়েছিল, সবাই মিলে লাগাচ্ছে। মা বসে বসে মোবাইল দেখছে, মা তো আমার সঙ্গে একটু বেরিয়েছিল। আর যে দাদা এই ফাঁকে করে নিয়েছে, দেখো কি সুন্দর করেছে। ও আসলে দারুণ দারুণ হাতের কাজ জানে, কাচের বোতলে এত সুন্দর সুন্দর পেন্টিং করে না, বলার বাইরে। আর দেখো শুকোতে দিয়েছে, কালার করলো, এগুলো সব ও করেছে নিজে নিজে। আর এখানে বোন এসছে, বোন এই শাড়িটা পছন্দ করেছে। আমি কিছুই দেখাতে পারলাম না, যখন বোন এসছে তখন আমি চিনিকে না দুধু খাচ্ছিলাম, সেই জন্য আমি ব্লগ করতে পারিনি। আর বোন এই বেনারসিটা পছন্দ করেছে, তো ওর গায়ে সুন্দর মানাবেও।
আর ওর জন্য ওর জিজু অন্য বেনারসি অন্য কালারের নিয়েছিল, তো এটা